আপনি কি জানেন যে আপনি নিজেই ফেসবুকের যত ইস্যু আছে কিংবা ফেসবুকের যত ক্রিটিক্যাল প্রবলেম আছে সকল সমস্যার প্রাথমিক সমাধান আপনি 1 মিনিটেই করতে পারবেন? কি বিশ্বাস হচ্ছে না তো? আসলে বিশ্বাস না হওয়ারই কথা। ধরুন যে এই মুহূর্তে আপনার পেজ বা প্রোফাইলে একটা ইস্যু আসছে। এখন আপনি কি করবেন? আপনার আশেপাশে যে সকল ভাই বোন ফেসবুক সম্বন্ধে ভালো বোঝে তাদের শরণাপন্ন হবেন, কিংবা তথাকথিত যে ফেসবুকের ডক্টর কবিরাজ আছে তাদের কাছে ধর্ণা দিবেন কিংবা শরণাপন্ন হবেন। ধরেন এখন আপনি কারোই দেখা পাচ্ছেন না, কাউকে মিট আপ করতে পারতেছেন না, কিংবা আপনার পেজ বা প্রোফাইল সম্বন্ধে কারোর সাথে পরামর্শ করতে পারলেন না। এখন আপনি কি করবেন? তো আমি যা দেখিয়ে দিচ্ছি এর মাধ্যমে আপনার পেজ বা প্রোফাইলের যত ধরনের সমস্যা আছে না কেন সকল সমস্যার প্রাথমিক সমাধান আপনি 1 মিনিটেই নিতে পারবেন। স্ক্রিনের দিকে খেয়াল করুন। আপনি সর্বপ্রথম চলে আসবেন আপনার মেসেঞ্জারে আসলে দেখতে পারবেন যে মেসেঞ্জারের নতুন একটা লুক, এই যে নিচে একটা সিম্বল অ্যাড করা আছে। তো এই সিম্বলটা সম্বন্ধে বলি। এই সিম্বলটা আপনি আগে কিভাবে আনবেন সেটা আগে দেখিয়ে দিই। সর্বপ্রথম চলে যাবেন আপনি আপনার গুগল প্লে স্টোরে। তো এই যে গুগল প্লে স্টোরে যখন আপনি চলে আসবেন তো নিচে থেকে এখানে সার্চ অপশন থেকে আপনি লিখে নেবেন মেটা এআই। তো এই যে মেটা এআইটাকে আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। তো এখন ওপেন করবেন। তো ওপেন করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন মেসেঞ্জারে। তো এই যে মেসেঞ্জারে যে অপশনটা দেখিয়ে দিলাম, যে এই যে নিচে যে সিম্বলটা, এই সিম্বলের উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ধরুন আমি এখানে একটা প্রশ্ন দিয়ে দিলাম। সে প্রশ্নটা হচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, কী কারণে আসে এবং কিভাবে ভালো করা যায়। প্রশ্নটা কিন্তু একদম ইস্যু সম্বন্ধে। এখন আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে দেখবেন আমাকে একটা প্রাথমিকভাবে একটা সলিউশন দিচ্ছে। এই সলিউশনটাকে এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। খেয়াল করুন, দেখুন লেখা আছে প্রোফাইলের সাম ইস্যু আসার কারণ আর সেগুলো ঠিক করার উপায়। আবার বলি, হ্যাঁ দেখুন, কারণ কম অ্যাক্টিভিটি এবং অসম্পূর্ণ প্রোফাইল তথ্য, তারপর হচ্ছে কন্ট্রোভার্সিয়াল এবং ভায়োলেন্ট কন্টেন্ট, অন্য ইউজারদের রিপোর্ট কিংবা ভায়োলেশন। এবার ঠিক করার উপায়টা কিন্তু ফেসবুক আমাকে নিজে থেকে একটা প্যারাগ্রাফ আকারে দিয়ে দিয়েছে। এখন আমি যদি এই পন্থাগুলো অবলম্বন করি তাহলে আমার প্রোফাইলের সাম ইস্যুটা চলে যাবে। আবার যদি আমি একটা প্রশ্ন করি, ধরুন আমি নোটপ্যাডে গেলাম, তো কিভাবে তাড়াতাড়ি ফলোয়ার বৃদ্ধি করা যায়, আমি এই প্রশ্নটাকে আবার কপি করলাম। কপি করার পর যদি আমি আবারও এখানে আসি, এখানে যদি আমি একটু পোস্ট করে দিই, তো দেওয়ার পর দেখবেন পেস্ট করার সাথে সাথে আমাকে কিন্তু একটা আইডিয়া দিচ্ছে। দেখুন ফলোয়ার বাড়াতে কিছু টিপস দেই। কোয়ালিটি কন্টেন্ট পোস্ট করো, রিলিভেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করো, অন্য পেজের সাথে কোলাবোরেশন করো, কন্টেন্ট এবং গিভওয়ে আহ্বান করো, সোশ্যাল মিডিয়ায় প্রমোশন করো, ফলোয়ারদের কমেন্টের রিপ্লাই দাও। তার মানে কীভাবে ফলোয়ার বৃদ্ধি করা যাবে সেটাও কিন্তু আমাকে এখানে বলে দিচ্ছে। এখন আমার কথা হলো যে সকল ভাই বোন আমরা ফেসবুক সম্বন্ধে খুব কম বুঝি তারা কিন্তু এই পন্থাটা অবলম্বন করে ফেসবুকের যত অনাকাঙ্ক্ষিত প্রশ্ন আছে খুব সহজে পড়ে তার উত্তর নিতে পারি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে নতুন নতুন ভাই বোনদের জন্য শেয়ারের আহ্বান থাকবে। ধন্যবাদ সবাইকে।